এর অভিমান হয়েছে, তার জন্য নাকি তার পছন্দের মাছ রান্না অনেক দিন করা হয় না। তার পছন্দের মাছের তালিকায় পাবদা মাছও আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রথমেই পেঁয়াজ, মটরশুঁটি আর কাঁচা টমেটো ভেজে নিচ্ছি। আচ্ছা, এই গরমের মধ্যে আমি কাঁচা টমেটো কোথায় পেলাম? সবার কাছে এটা খুবই কমন। আমি এই কাঁচা টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম। কাঁচা টমেটো দিয়ে এই পাবদা মাছের দোয়া পেঁয়াজাটা খেতে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটিটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে, মানে অনেক ভাজিনি, কড়া করে এই হালকা নরম হয়ে এসেছে, ঠিক সেই সময় দিয়ে দিয়েছি সব বাটা মশলাগুলো, আদা, রসুন আর শুকনা মরিচ বাটা দিয়ে ভালো মতো ভেজে সামান্য পানি দিয়ে স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, হালকা হলুদ দিয়েছি। আচ্ছা, ভেজে রান্না করছি তো যেই পাত্রে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই পানিটা দিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষে যখন তেল উঠেছে ঠিক তখনই মাছটা যাতে সিদ্ধ হয় সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা মাছগুলো দিব, তবে ঝোলটা যখন ফুটে বলক উঠবে তখন। মাছটা দিয়ে চলুন আমার গাছ থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসা যাক। এই গাছের কাঁচামরিচগুলো মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভারফুল আর এত পরিমাণে ঝাল, অল্প একটু দিলেই খাবারে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার এবং ঝাল অ্যাড হয়। আর এই ঝালগুলো দেওয়ার শেষেই আমি দিয়ে দিয়েছি সামান্য ফ্রোজেন ধনিয়া পাতা, ফ্রেশটা থাকলেও দিতে পারেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাবদা মাছের দো পেঁয়াজা। এটা আপনারা মাছ না ভেজেও করতে পারেন। আল্লাহ হাফেজ, চলে যাচ্ছি।